আমরা সবাই জানি হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু সংবিধান পরিবর্তন না করলে তার জায়গায় আরেক স্বৈরশাসক সফল হতে পারে। প্রথমত, আমি এটা পরিষ্কার করে দিই যে আমেরিকার মতো রাষ্ট্রপ্রতিশাসিত দেশ এবং যুক্তরাজ্য ও ভারতের মতো সংসদীয় দেশ উভয় সিস্টেম দেশেই দলের নেতা পরিবর্তনের পদ্ধতি রয়েছে। অথচ বাংলাদেশে ৩০টা বছরেরও আওয়ামী লীগ ও বিএনপিতে দলের নেতা বদলায়নি। এটি একটি প্রজাতন্ত্রে, মানে যে দেশে রাজা বা সুলতান নেই, পরামর্শযোগ্য নয়, কারণ এটি স্বৈরাচারীর দিকে পরিচালিত করে। এই ভিডিওতে অন্য স্বৈরাচারের জন্ম ঠেকানোর জন্য ৩টি প্রধান পদ্ধতি দেওয়া হল। ১. বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 70 অনুচ্ছেদ ৭০ সংস্কার করুন। ২. পার্টি নেতা পরিবর্তন নির্বাচন বা পদ্ধতি চালু করুন, সব দেশের মতো। ৩. পার্টির চেয়ারপারসন যে প্রধানমন্ত্রী ইলেকশনে দাঁড়াবে, আর পার্টি সভাপতি পজিশন যিনি প্রধানমন্ত্রী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না কিন্তু পার্টির প্রধান থাকবে, দুইটি ভিন্ন পজিশন বানান পার্টির মধ্যে, ভারতের মতো। এই ভিডিওতে এখন বিস্তারিত বলবো এগুলা পদ্ধতির। সালাম, আমি বাংলা বেঞ্জার। হাসিনা পদত্যাগ করার আগে আমার প্রথম ভিডিওতে আমি ভালো করে ব্যাখ্যা করেছি কেন আর্টিকেল 70 ধারা বাতিল বা সংস্কার করা উচিত। এই বিষয়ে ইংরেজি ভিডিও এবং বাংলা ভিডিও উভয়ের জন্য আমার ইউটিউব এবং ফেসবুক দেখুন। এখন আমি খুব সংক্ষিপ্তভাবে এখানে আবার বর্ণনা করব। অনুচ্ছেদ ৭০ জন্য একজন এমপিকে পার্লামেন্টের সিট থেকে সরানো হবে যদি সে তার পার্টি নেতার বিরুদ্ধে ভোট করে। অনুচ্ছেদ ৭০ সরানো মানে পার্লামেন্টের এমপিদের স্বাধীনভাবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নো কনফিডেন্স ভোট দিতে অনুমতি দেওয়া, যদি তারা চায় তাদের দলের প্রধানমন্ত্রী পদত্যাগ করুক। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও অনেক পলিটিক্যাল সায়েন্টিস্ট অনুযায়ী অনুচ্ছেদ ৭০ অগণতান্ত্রিক। পার্টি ডিসিপ্লিনের নামে এই অনুচ্ছেদ বেশি অগণতান্ত্রিক হয়ে গেছে। তাই বাতিল করে নতুন অনুচ্ছেদ তৈরি করা উচিত যেখানে পার্টি ডিসিপ্লিন থাকবে, কিন্তু স্বৈরাচারী হবে না। অথবা সংস্কার করুন ৭০ ধারাকে, যেমন প্রতি ১০-১৫ বছরে আপনি নেতার বিরুদ্ধে ভোট দিতে পারেন, ইত্যাদি। আমরা এই ভিডিওতে একটু পরেই দেখব কিভাবে ইউকে এবং ইন্ডিয়া পার্টি ডিসিপ্লিন রাখে কিন্তু স্বৈরাচারী বিরোধ করে। ২. পার্টি নেতা পরিবর্তন নির্বাচন বা পদ্ধতি চালু করুন, সব গণতান্ত্রিক দেশের মতো। অন্যান্য দেশে যেমন ২০২২ সালে আমরা ইউকেতে দেখলাম বোরিস জনসনকে পদত্যাগ করতে দেখেছি, ২০১৪তে ইন্ডিয়ার মনমোহন সিং ১০ বছর ভারত শাসন করার পরে ঠিকই কংগ্রেস পার্টি থেকে পদত্যাগ করেছেন। আর এগুলি করতে তাদের দেশে সংকটময় গণমিছিল আনা লাগে নেই, কারণ তাদের পার্লামেন্টে পার্টি নেতা বদলানোর সঠিক পদ্ধতি রয়েছে। ইউকেতে দলীয় হুইপ দলীয় শৃঙ্খলা বা পার্টি ডিসিপ্লিন বজায় রাখে, কিন্তু এই হুইপ এমপিদের চুপ থাকতে বাধ্য করে না যদি দেশ একটি গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্ত নিতে যায়। এমপিরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোট দিলে সংসদে তাদের আসন হারাবে না, কারণ এমন কোনো অনুচ্ছেদ ইউকেতে নাই। ১৯০০ শতাব্দী থেকে যুক্তরাজ্যের কোনো নেতা ১৫ বছরের বেশি সময় ধরে কোনো দলের নেতৃত্ব দেননি। ৩. পার্টি প্রেসিডেন্ট পজিশন একজনের জন্য তৈরি করা যিনি পার্টির প্রধান কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, কারণ সেটা পার্লামেন্ট চেয়ারপারসনের জন্য সংরক্ষিত, ভারতের মতো। পার্টির চেয়ারপারসন যে প্রধানমন্ত্রী ইলেকশনে দাঁড়াবে, আর পার্টি সভাপতি পজিশন যিনি প্রধানমন্ত্রী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না কিন্তু পার্টির প্রধান থাকবে, দুইটি ভিন্ন পজিশন বানান পার্টির মধ্যে। ভারতে নতুন আইন কঠোর দলীয় শৃঙ্খলার পার্টি ডিসিপ্লিনের জন্য অনুমতি দিয়েছে, কিন্তু তারা স্বৈরাচারী প্রতিরোধ করার জন্য পার্টির প্রেসিডেন্টের কাছে একটি গুরুত্বপূর্ণ ক্ষমতা ছেড়ে দিয়েছে। পার্টির প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নির্বাচনে অংশগ্রহণ করেন না কিন্তু পার্টি প্রধান থাকেন। এই কারণেই মনমোহন সিংয়ের জায়গা নেননি রাহুল গান্ধী। কংগ্রেস পার্টি এবং বিজেপি উভয় দলেরই সংসদীয় প্রধানমন্ত্রী পজিশন দলীয় সভাপতিদের থেকে আলাদা রাখার পদ্ধতি রয়েছে যাতে কেউ একজন স্বৈরশাসক প্রতিরোধ করে। হয়তো ভবিষ্যতে মোদি বা অন্য কেউ পার্টিতে আরও ক্ষমতা নিতে চাবে, যেমন অনেক সমালোচক ভাবছেন উনি স্বৈরাচারের পথে যেতে চান, কিন্তু বর্তমানে বিজেপির পার্টি প্রেসিডেন্ট মোদি নয়, তো এখন এগুলো বলা যাবে না। ভারতের প্রথম প্রধানমন্ত্রীর পরে কোনো দলের নেতাকে ১৫ বছরের বেশি সময় ধরে কোনো দলের চেয়ারপারসন বা প্রধানমন্ত্রীর নেতৃত্ব পদ দেওয়া হয়নি। তো এই হলো সমাধানগুলি। আপনাকে এদেশে স্বৈরাচার মোকাবেলার জন্য ৩টি সাংবিধানিক পদ্ধতি দিয়েছি। অনুগ্রহ করে এটি নতুন অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূস এবং ছাত্র সমন্বয়কারীদের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে গবেষণা করে এবং ভবিষ্যৎ স্বৈরাচার প্রতিরোধ করে। জয় বাংলাদেশ। #রিফর্ম আর্টিকেল 70, #পার্টি লিডার চেঞ্জ।